আমি দেখলাম এই প্যান্টটা কাটিং ও সেলাই করে ভিডিও আপলোড দিলে ফেসবুকে ভাইরাল হয়ে যায়, কিন্তু কেউ আপনাদেরকে সঠিক নিয়মটা দেখায় না। সঠিক নিয়মটা হলো প্রথমে কাপড়টাকে দুই পাটে ভাঁজ করে দিতে হবে, এরপরে কাপড়টা চার পাটে ভাঁজ করে একদম উপরে একটা দাগ দিতে হবে রাবার লাগানোর জন্য। এই প্যানের লম্বা হলো 10 ইঞ্চি পরিমাণ, আমরা 10 ইঞ্চি পরিমাণ লম্বা একটা দাগ এইভাবে টেনে দিব। এখানে আমাদের 8 ইঞ্চি পরিমাণ পাশের দিকে উপরে একটা দাগ, নিচে একটা দাগ দিতে হবে। এবার দাগটা আমরা এইভাবে টেনে দিব। এবার পাশের দিকে 3 ইঞ্চি একটা দাগ দিতে হবে। এইভাবে দাগ দেওয়ার পর উপর থেকে নিচের দিকে 6 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে। এবার নিচের দিক থেকে উপরের দিকে আমরা এইভাবে রাউন্ড করে দিব। এবার এই রাউন্ড অনুযায়ী কাপড়টাকে কাটিং করে দিব। যারা 1 মাসের কোর্সে সম্পূর্ণ সেলাই কাজটা শিখতে চান 1000 টাকার বিনিময়ে, তারা নাম্বারে কল দিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন। এইভাবে দুইটা পার্ট কাটিং করে দিয়েছি। দেখেন দুইটা পার্ট কাটিং করে দেওয়ার পর বাউ দিকটা আমরা ভিতরে রাখবো। রাখার পরে যে কোনো এক সাইড প্রথমে আমরা ডাবল সেলাই করে দিব। তো একটা সেলাই করে দেওয়ার পরে বাউ দিকে আসার পর আমরা একটা চাপ সেলাই বসিয়ে দিব। দেখেন চাপ সেলাইটা দিয়ে দিয়েছি। এবার এই পাশেও কিন্তু আমাদের একই নিয়মে উপর থেকে নিচের দিকে একটা সেলাই করব। এবার এখান থেকে আমাদের ডাবল সেলাই করে দিতে হবে। তো এই প্যানের সাইডে কিন্তু আমরা রাবার লাগিয়ে দিব। তো রাবার লাগানোর জন্য প্রথমে কাপড়টাকে এইভাবে ভাঁজ করে একটা সেলাই করে দিতে হবে। দেখেন আমরা দোনো পাশের কাপড়টাকে আমরা এইভাবে ভাঁজ করে দিব। এইভাবে ভাঁজ করে দিয়ে এখান থেকে সেলাই করে দিব। এবার এখান থেকে আমাদের 12 ইঞ্চি পরিমাণ একটা রাবার নিতে হবে। এই রাবারটা সমান মাঝখান দিয়ে কেটে আমরা 2 খণ্ড করে দিব। দেখেন আমরা রাবারটাকে 2 খণ্ড করে দিয়েছি। এবার যেই পাশে আমরা কাপড়টাকে ভাঁজ দিয়ে সেলাই করেছি সেই পাশে কিন্তু আমরা দোনোটা রাবার এখান থেকে বসিয়ে সেলাই করে দিব। এক পাশে দোনোটা রাবার লাগানোর পরে আমরা এই মাথায় চলে আসব। আসার পরে এই কাপড়টা রাবারটার উপরে আমরা এইভাবে ভাঁজ করব। এইভাবে ভাঁজ করে কাপড়টার মধ্যে আমরা রাবারটাকে রাখবো। এইভাবে রেখে আমরা একটা সেলাই দিয়ে দিব একেবারে কানি দিয়ে। তো এখানে একটা জিনিস ভালো করে আপনাদেরকে খেয়াল করতে হবে, সেলাইটা যেন রাবারের উপরে না পড়ে, সেলাইটা যেন কাপড়ের উপরে পড়ে। তো এখানে কিন্তু দেখেন একটু ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আমি কাপড়টার মধ্যে আমরা রাবারটাকে রাখলাম। এইভাবে রাখার পরে এখান থেকে আমরা সেলাইটা করে দিয়েছি। তো এখানে একটা সেলাই করে দিয়েছি। এবার কাপড়টা সহকারে আমরা এই রাবারটা টান দিব। টান দিয়ে আমরা সমান মাঝখানে একটা সেলাই করে দিব। আপনারা যদি লাইভ ক্লাসের মাধ্যমে সেলাই কাজটা শিখতে চান, অবশ্যই 1000 টাকার বিনিময়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মনে রাখবেন আমাদের ক্লাসটা হবে প্রত্যেকদিন রাত 9টা থেকে 10টা পর্যন্ত। আর আমাদের এই ক্লাসটা হবে 1 মাস, সম্পূর্ণ সেলাই কাজটা শেখানো হবে। দেখেন আমরা প্রথমে যেইভাবে রাবারটাকে লাগিয়ে দিয়েছি, এই পাশেও একই সিস্টেমে আমরা কাপড়টার মধ্যে রাবারটাকে লাগাবো। রাবারটাকে লাগানোর পরে আমরা কাপড়টা সহকারে রাবারটা এইভাবে টান দিব। এইভাবে টান দিয়ে সমান মাঝখানে আমরা একটা সেলাই করে দিব। দেখেন আমরা সমান মাঝখানে একটা সেলাই করে দিয়েছি। এখন অনেকেই বলতে পারেন যে ভাইয়া এই প্যান্টটা আপনি কত বছর মেয়েদের জন্য তৈরি করলেন। দেখেন আমি 1 থেকে 1.5 বছর মেয়েদের জন্য এই প্যান্টটা তৈরি করেছি। আপনারা কত বছর মেয়েদের জন্য এই প্যান্ট তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। একদম নিচের দিকে দেখেন এখান থেকে আমি প্রথমে একটা সেলাই করে দিব। এখানে কিন্তু অবশ্যই 2 থেকে 3টা সেলাই আপনারা করে দিবেন। দেখেন আমরা সেলাইটা করে দিয়েছি। এবার আমাদের এই প্যান্টটাকে ভাও করে নিতে হবে। দেখেন আমরা দুই সাইডে রাবার লাগাই নিয়েছি। এবার আমরা একেবারে উপরে রাবার লাগানোর জন্য প্রথমে কাপড়টাকে আমরা এইভাবে ভাঁজ করব। এইভাবে ভাঁজ করে আমরা একটা সেলাই করে দিব। দেখেন এখান থেকে সেলাইটা করে দিয়েছি। তো দেখেন এখান থেকে আমরা 11 ইঞ্চি পরিমাণ রাবার নিব 1 থেকে 1.5 বছর মেয়েদের জন্য। আপনি কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান যদি কমেন্ট করে জানান, তাহলে অবশ্যই কত কত ইঞ্চি রাবার নিবেন কত বছর মেয়েদের জন্য আমি জানিয়ে দিব। তো এই রাবারটা যেহেতু 101 ইঞ্চি পরিমাণ আমি কিন্তু একটু কেটে কমিয়ে দিয়েছি। এবার আমরা উপরে কাপড়টার মধ্যে রাবারটাকে এইভাবে রাখবো। এখান থেকে রেখে আমরা টেনে টেনে এটা সেলাই করে দিব। তো এখানেও একই সিস্টেমে আমাদেরকে রাবারটাকে লাগাইতে হবে। এই সেলাইটা যেন রাবারের উপরে না পড়ে, সেলাইটা পড়তে হবে কাপড়ের উপরে, মানে কাপড়টার মধ্যে আমাদের এই রাবারটাকে রাখতে হবে। এইভাবে রেখে আমরা কানি দিয়ে সেলাইটা করে দিব। তো আমাদের লাইভ ক্লাসে আপনারা কি কি কাজ শিখতে পারবেন, সেলাই কাজের মধ্যে যতটা আইটেম আছে সবগুলো আইটেম আমরা শিখিয়ে থাকি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে। প্রত্যেকদিন আমাদের ক্লাস হবে। তো আপনি ক্লাসে জয়েন হতে হলে অবশ্যই আপনার একটি সেলাই মেশিন লাগবে। এবার আমরা কাপড়টা সহকারে রাবারটা আমরা এইভাবে টান দিব। এইভাবে টান দিয়ে সমান মাঝখানে আমরা একটা সেলাই করে দিব। দেখেন আমাদের প্যান্ট তৈরি করা হয়ে গেছে 1 থেকে 1.5 বছর মেয়েদের জন্য। তো আপনি এই প্যান্টটা তৈরি করতে পারেন আপনার বাচ্চার জন্য কিংবা কোনো কাস্টমারের জন্য। তো এই প্যান্টটা কিন্তু বর্তমানে ভাইরাল, যে কোনো কাস্টমারের জন্য যদি আপনি তৈরি করেন তাহলে কিন্তু অনেক খুশি হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।